গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আজকে সকালবেলা কারেন্ট চলে গেছে, কালকেও গিয়েছিল, চলে এসেছিল। আজকে সকালবেলা কারেন্ট গেছে, এখনো পর্যন্ত আসার নাম নেই। এদিকে কোনো মতে জলটা এসছে, এই যে জল ভরতে বসিয়ে দিয়েছে। আমার কখনোই বালতিতে জল লাগে না, কিন্তু আমি একটু বালতি ভরে রাখছি বাই চান্স যদি কারেন্ট না আসে। আচ্ছা, এখানে বসিয়েছি ডিম সেদ্ধ, আমাদের একটু আলু ফুলকপি দিয়ে ডিমের তরকারি হবে। আর কি কি রান্না হবে দেখাই। যে আলু ফুলকপি কেটে রেখেছি, এখানে চাল কুমড়ো কাঁচা লঙ্কা, ডাল হবে, অরহর ডাল হবে। এর আগের একটা ভিডিওতে বলছিলাম আপনাদের যে একটু অয়েল ফ্রি রান্না আপনাদের এবার থেকে দেখাবো, একটু চমক আসতে চলেছে। তো দেখাবো আজকে কিভাবে আমি অয়েল ফ্রি চাল কুমড়ো দিয়ে অরহর ডাল বানাই। আচ্ছা, এখানে বরবটি বেগুন কেটেছি, আর নিচে আছে আলু, সব কেটে ধুয়ে রাখা আছে। আলু বরবটি বেগুন দিয়ে একটা ঝাল ঝাল নিরামিষ তরকারি হবে। তারপর সেই তরকারিটা ওখান থেকে হাফ হাফ ভাগ হবে, তারপর সেটা বাকি তরকারিটা আমাদের জন্য লোটে শুটকি দিয়ে হবে। এখানে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, আর ওভেনটাও জ্বালিয়ে দিয়েছি, একদম অন করে দিয়েছি। আর এখানে দেখুন এই অরহর ডালটা নিয়েছি। অরহর ডাল শরীরের পক্ষে ভীষণ উপকারী, ভীষণই উপকারী। আপনারা যদি মনে করেন অরহর ডাল আপনারা প্রতিদিন খেতে পারেন, যাদের ধরুন লিভারের প্রবলেম আছে, যাদের ধরুন মানে কি বেশ বলে ওটাকে, ইউরিক অ্যাসিডের জন্য আপনারা মুসুর ডাল খেতে পারেন না, অন্যরকম ডাল খেতে ইচ্ছে হয়, আপনারা কিন্তু খেতে পারেন। যাই হোক, আমি অরহর ডালটা বসিয়ে দিয়ে অরহর ডালটায় জল একটু সামান্য ঢেলে দিলাম। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা চাল কুমড়ো আর কাঁচা লঙ্কা। এই যে কেটে রাখা চাল কুমড়ো আর কাঁচা লঙ্কা, একটা ছোট চাল কুমড়ো ছিল, দিয়ে দিলাম। এবং এর মধ্যে সামান্য একটু আদা বাটা দেবো, আর একটু জল দেবো। খুব ভালো লাগে খেতে। আপনারা দেখুন, আমি আজকে অয়েল ফ্রি রান্না করছি ডালটা। আপনারা ইচ্ছা করলে কিন্তু তেল দিয়েও করতে পারেন, আবার যারা ভালোবাসেন ধরুন ঘি খেতে, ঘিও ফোড়ন দিতে পারেন। তবে আমি বলবো যে চেষ্টা করবেন যাতে, এই যে আদা বাটা, এইটুকু আদা বাটা দিয়ে দিলাম, চেষ্টা করবেন যাতে না দিয়ে মানে অয়েল ফ্রি খাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদেরই শরীরের পক্ষে ভালো। দিয়ে দেবো পরিমিত পরিমাপের নুন, এই যে এই নুনটা দিয়ে দিলাম, একদম ডালের মাপেরই নুন দিয়ে দিলাম, যতটা নুন লাগবে। এবারে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে ব্যাস সিটি দিয়ে নেবো। একখানা সিটি ফার্স্টে দেবো, হয়ে যাবে। ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে, দেখি ডালটা প্রেসারের ভেপার থেকে বার করে নিই, দেখাই। এই যে এরকম হয়েছে, দেখি যদি না সিদ্ধ হয়ে থাকে তাহলে আবারও একবার সিটি দেবো। দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন সুন্দরভাবে গলে গেছে। এরকম রাখলেই ভাল লাগবে ডালটা, ঠিক আছে? আপনারা যদি চান কেউ, তাহলে কড়াইতে প্রথমে দেখুন শুকনো খোলা কড়াই, আমি সকালবেলা শুধু একটু রান্না করেছিলাম, ওদের টিফিন বানিয়েছিলাম, একদম শুকনো খোলা কড়াই। আপনারা ইচ্ছা করলে ঘি দিয়ে, ঘিয়ের মধ্যেও ফোড়ন দিতে পারেন, ঘি মিষ্টি দিয়েও বানাতে পারেন। আমি একদমই হেলদি ওয়েতে বানাবো, তাই এখানে নিয়েছি আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। শুকনো খোলায় ফোড়ন দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব। সুন্দর করে ভাজাটা হয়ে গেলে তারপর আমি এই ফোড়নটা ডালে দিয়ে দেবো। ব্যাস, খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। ডালে সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি, এবার ওই ফোড়নটা পুরো দিয়ে দেবো। রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। এদিকে নিরামিষে আলু দিয়ে, বরবটি দিয়ে, বেগুন দিয়ে ঝাল ঝাল তরকারি হয়েছে। আর এদিকে দেখাই ডিম আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হয়েছে। আর এখানে ওই যে দেখালাম ডাল, এই ডালটা একদম হয়েছে। আর এখানে হচ্ছে শুটকি মাছ, দেখুন এই যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে শুটকি মাছটা একটু তেলে এটা ভাজা করছি। দেখুন এই মাছটা রান্না করতে গেলে অনেক সময় আমি তেল ছাড়া করি, কিন্তু
রাজা বলেছে আজকে একটু তেল দিয়ে করতে, আর তেল না দিলে গন্ধটা অনেক বেশি ছাড়ে, তার জন্য। যাই হোক, এটা একদম কষানো টষানো সমস্ত কিছু হয়ে গেলে ওই যে আলু বরবটি নিরামিষ তরকারিটা করেছি, ওখান থেকে খানিকটা তরকারি এর মধ্যে দিয়ে দেবো, তবেই একদম দারুণ খেতে হবে। এতে টমেটোও দেবো, আদা রসুন বাটাও দেবো, রসুন বাটাটাই বেশি দেবো, আদা বাটা সামান্য দেবো, পেঁয়াজ বাটাও দেবো একটু, সব দিয়ে কষিয়ে টষিয়ে তরকারিটা পুরো রেডি করা আছে, নামানোর খানিক আগে দিয়ে দেবো। আমাদের রান্নাবান্না কমপ্লিট। এই যে মায়ের এখানে খাবার দিয়েছিলাম, সকালের একটু খিচুড়ি টিফিন করেছিলাম, খিচুড়ি মা খেতে চেয়েছিল, অল্প একটুখানি দিয়েছি, ভাত দিয়েছি, ডাল দিয়েছি, বরবটির তরকারি দিয়েছি, ওখানে একটু শুটকি মাছ দিয়েছি। এখানে বাবানের খাবার রেডি, ভাত, ডাল, বরবটির তরকারি, ডিম। এই যে আমার ভাত বেড়েছি, এখনো কিছু হয়নি, আর রাজারটাও রেডি করছি, এখনো কমপ্লিট হয়নি, সব কিছু কমপ্লিট করে দিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, সারাদিন তো সকলের সাথে শেয়ার করলাম, এখন সন্ধেবেলা বেরিয়ে গেছি। আমার ডাউনলাইন, তার একজন ডাউনলাইনের সাথে কথা বলার জন্য আমাকে একটু ডাকলো, তাই আমি চললাম। তো দেখা যাক, মানে আসলে সে নিজে মানে খুব কনফিউজড হয়ে যাচ্ছে, তাই আমাকে বললে একটু আসুন ম্যাডাম, আমি ওর জন্য যাচ্ছি। তো রাত্রিরে মোটামুটি রান্নাবান্না করা আছে, শুধু বাবা মায়ের জন্য একটু পরোটা কি রুটি বানাবো। আমি ওখান থেকে বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে রাত্রিরে বাবা আর মায়ের জন্য একটু খাবার বানাচ্ছি। কি খাবার বানাচ্ছি আপনাদের একটু দেখ, এই যে পরোটা হচ্ছে, এটা বানিয়েছি, আর দুটো হবে, মায়ের একখানা আর বাবার দুটো, একদম বড় বড় পরোটা, দুটো খেলেই বাবার একদম পেট ভরে যাবে, আর মায়ের একটা। মা সন্ধ্যাবেলা রুটি খেয়েছিল। এই যে এখানে মায়ের রাতের খাবার রেডি করে দিয়েছি। আচ্ছা, এটা বলি, মায়ের যে খাবারটা হয়েছে, এটা ওটস আছে, ডাল আছে, সয়াবিন বাটা আছে, সব কিছু দিয়ে আটা দিয়ে একটা পরোটা মায়ের জন্য অল্প সামান্য অয়েলের মধ্যে মাকে বানিয়ে দিয়েছি, আর তার সাথে বরবটির তরকারি। আর জানেন তো, রাজা বলেছে রাত্রিবেলা চপ মাখা খাবে, তার জন্য চপ নিয়ে এসছে। এই যে চপ বলেছে একটু পেঁয়াজ দিয়ে মেখে দিও, খাবো, বাবা না রাজা দুজনে খাবে। ওহ, কি তেলের জিনিস খেতে পারে বাবা গো। ও মা, কি খাচ্ছ? হ্যাঁ, পরোটা ভালো হয়েছে পরোটাটা? হ্যাঁ, পরোটা কি দিয়ে খাচ্ছ? ওরে বাবা রে, দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে মা? ভালো তো? খেয়ে নাও। কিরে, বাবান বাবু খেতে বসে গিয়েছিল, কেমন খেলি বল? আচ্ছা, কি কি দিয়ে ভাত খেলি? এই ডাল দিয়ে, ওই চিমার ফুলকপি তরকারি ছিল ওটা দিয়ে, আর চপ মাখা করেছিল। ওটা স্পেশাল, তাই তো? চপ মাখাটা স্পেশাল। কি রাজা বাবু? বলো ঠিক করে, কি খেলে? ভাত, মুড়ি, আচ্ছা চপ মাখা, শুটকি মাছের তরকারি, আচ্ছা নুন জল আছে, ফুলকপি, আলু, ডিম, আলু কষা, সমস্ত কিছু। মানে যা মানুষে খায় তাই খেয়েছে। যা মানুষে খায়, মানুষ তো অনেক কিছু খায়। তুই কি তাহলে আজকে বিরিয়ানি খেয়েছিস? মানুষ তো বিরিয়ানি খায়। আর কি মাছ মানুষে খায় না? মানুষে খায় না? চুপ কর, তুই খাস না, তুই খাস না শুটকি। মাছ যেটা ভালো, শুটকি মাছ খাওয়া শরীরের উপকার আছে। আবার বসে বসে এই মাত্রই বলছিল। আচ্ছা রাজা বাবু, তুমি শুটকি মাছ বাটার রেসিপিটা বলে দাও একটু সব বন্ধুদের। আচ্ছা, তুমি আগে ভালো করে বসে নাও। আচ্ছা নাও, এবার তুমি বলো যে শুটকি মাছ বাটার রেসিপি বলেছে রাজা, আমাকে বলেছে কালকে এইভাবে বাটা করবে। নাও বলো। মাছ বাটার রেসিপিটা হলো, প্রথমে মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেবে, দিয়ে গরম জলে হালকা ভাপিয়ে নেবে, দিয়ে জলটা ফেলে দেবে। আচ্ছা, এবারে ওর মধ্যে দেবে কিছু রসুন, কিছু শুকনো লঙ্কা, আবার কিছু কাঁচা লঙ্কা, একটুখানি গোলমরিচ, পরিমাণ মতো নুন দিয়ে যদি বাটা করো না, ওই দিয়ে ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে আর মানে ওটা বেটেই দিয়ে দিতে হবে পাতে, তাই তো? আর কিছু করতে লাগবে আর না? ওর সঙ্গে কিছু গরম ভাত।
আর কিছু করতে লাগবে আর না কিছু তো, লাগবে না। শুধু ওইটা গরম জলে ভাপিয়ে আর ওটাকে বেটে আর তোমার পাতে দিয়ে দিতে হবে, তাই তো? খেতে পারবে তো? হ্যাঁ, খেতে পারবে তো? আচ্ছা, তো আপনারা শুনলেন বন্ধুরা কিভাবে শুটকি মাছের বাটা রেসিপি রাজা শেয়ার করলো আপনাদের সকলের সাথে। যাই হোক, আমি ওটাকে বেটে টেটে নিয়ে কড়াইয়ের মধ্যে অনেকখানি তেল দিয়ে গোটা রসুনকে ছাড়িয়ে সেই রসুনগুলোকে আগে ভাজি, তারপরে পেঁয়াজ দিই অনেকটা, তারপর সেই পেঁয়াজটাকেও ভাজি, ভেজে ভেজে ভালো করে কষিয়ে অনেক সময় টমেটো কুচোনোও দিই, খুব ভালো লাগে। তারপর সেই বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে ওটাকে ভাজা ভাজা করি, তারপর ওর পাতে দিই, ঠিক আছে? সেইটা খেয়ে হেভি এইসব বলতে থাকে, আর ওই কাঁচা বাটাটা খেতে কেমন লাগবে ভেবে দেখুন। যাই হোক, যারা বাংলাদেশের মানুষ তারা হয়তো অনেক রকম করে রেসিপি বানান, আমার জানা নেই। যদি এরকম ভাবেও কেউ খেয়ে থাকেন রাজা যে রেসিপি বললো, অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিও যদি ভালো লাগে অবশ্য করেই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কির লাইফস্টাইলের সাথে থাকবেন, আর হ্যাঁ, অলওয়েজ পজিটিভ থাকবেন। টাটা।